কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোর ASC-তে কমিশন লাভ করেন। তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না শুভাকাঙ্ক্ষীরা। তার নিহত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে নিহত ওই সেনা কর্মকর্তার নিহতের ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন, কলেজে আমার ৩ ব্যাচ জুনিয়র ছিল তানজিম, হাউজমেট ছিল। পাবনা ক্যাডেট কলেজে ৩৬তম ব্যাচের ক্যাডেট ছিল সে। হাউজের জন্য বহু কাজ ছেলেটাকে দিয়ে করিয়েছি। যখন যা কমান্ড করতাম তড়িঘড়ি করে কাজ সেরে ফেলত। কত কত স্মৃতি যে আছে ছেলেটার সাথে তা বলে শেষ করা যাবে না। কলেজে যেই ৩ বছর পেয়েছি দৈহিক গড়নে ছেলেটা ছিল খুবই পিচ্চি। আমি ওকে ডাকতাম লিটল তানজিম নামে। ওদের ব্যাচের যে কয়েকজন জুনিয়রের সাথে কলেজ থেকে বের হওয়ার পরও খুব ভালো যোগাযোগ ছিল। তার ভেতর লিটল ছিল সবচেয়ে ক্লোজ। মাঝে মাঝেই ফোন দিয়ে মেসেজ দিয়ে কথাবার্তা বলতো। এমনকি এবারের আন্দোলন চলার সময়ও ছেলেটা একদম প্রথম থেকেই যোগাযোগ রাখত। আমার কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা নিয়ে খুব কনসার্ন ছিল ছেলেটা। ইউনিফর্ম পরে মুক্তিকামী দেশের মানুষের বিরুদ্ধে যাতে ওর কখনোই দাঁড়াতে না হয় ওটার ভাবনার ভেতর সবসময় ছিল। স্বৈরাচারের অবৈধ নির্দেশ পালন না করে জনগণের পক্ষে যে মোরাল সাপোর্ট বজায় রাখতে হবে ওদের, এই ব্যাপারটা ছেলেটা খুব ভেতর থেকে অনুধাবন করত। সেদিনও ফোনে কত কথা বলল ওর পরিচিত এক ফ্যামিলি পার্সনের ইস্যু নিয়ে। হঠাৎ করেই ওর আইডিতে ঢুকে দেখি আমাকে বার্থডে উইশও করে রেখেছিল। ব্যস্ততার কারণে সেই মেসেজটা পর্যন্ত দেখতে পারি নাই। ওর মেসেজটার উত্তর আর কোনোদিন দেওয়া হবে না, কোনো দিনই না। আমার এই সোনার টুকরা ছোট ভাইটা আজ চিরতরে হারিয়ে গেল। হে আল্লাহ, তুমি আমার লিটলকে শহীদ হিসাবে কবুল করে নিও। হে আল্লাহ, তুমি আমার লিটলকে জান্নাত নসিব করো। তিনি আরেকটি স্ট্যাটাসে লেখেন, এত এত স্মৃতির পসরা রেখে এভাবেই তোকে চলে যেতে হলো চিরতরে। অস্ত্রধারী সন্ত্রাসীরা তোকে এভাবেই চিরতরে শেষ করে দিল। সেদিনও কত কথা হলো, ওইটাই যে শেষ কথা হবে সেটা কে জানতো। তানজিম, তুই যে আর নাই সেটা আমি বিশ্বাস করতে চাই না। আমার স্মৃতিতে সারাটা জীবন তুই বেঁচে থাকবি ওই লিটল তানজিম হিসাবেই। গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে ডুলহাজরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত সেখানে যায়। ভোর ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান চালানোর সময় ৭-৮ জনের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।